বদলের পর রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল। 162 WBCS অফিসারের রদবদল করল নয়া সরকার। মুখ্যমন্ত্রীর গ্রিভান্স সেলে আনা হলো 4 দক্ষ WBCS অফিসারকে। কেন বদল, কথা বলবো। সোমরাজ রয়েছেন সঙ্গে। সোমরাজ, দেখো, রাজ্য সরকার পালাবদলের পর প্রথমবার এত বড়সড় রদবদল হলো রাজ্য প্রশাসনে। মোট 162 জন WBCS অফিসারকে রদবদল করা হলো, যার মধ্যে বেশিরভাগই দেখা গেল একাধিক WBCS অফিসারকে অতিরিক্ত জেলাশাসক পদে উন্নীত করা হলো। আবার দেখা যাচ্ছে কিছু কিছু WBCS অফিসারকে তাদেরকে SDO পদে রদবদল করা হলো। আবার কিছু কিছু WBCS অফিসারকে তাদেরকে বিভিন্ন ডিপার্টমেন্ট অর্থাৎ দপ্তরের অতিরিক্ত সচিব বা স্পেশাল সেক্রেটারি পদে রদবদল করা হয়েছে। অর্থাৎ সাম্প্রতিক সময় রাজ্যে সরকার পালাবদলের পর এই প্রথম রাজ্য প্রশাসনে এত বড় রদবদল হলো, যেখানে একই দিনে 162 জন WBCS অফিসারকে বিভিন্ন দপ্তরে রদবদল করা হলো। যার মধ্যে সেটা সব থেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মুখ্যমন্ত্রীর গ্রিভেন্স সেলে 4 জন WBCS অফিসারকে নিয়োগ করা হলো। অর্থাৎ মুখ্যমন্ত্রীর গ্রিভেন্স সেলে আরো যাতে কর্মদক্ষতা, বিশেষ করে গ্রিভেন্স সেলের যে কাজের বর্তমানে যে বিভিন্ন যে কেন্দ্রীয় প্রকল্প শুরু হয়েছে, রাজ্যেরও একাধিক প্রকল্প রয়েছে, অর্থাৎ প্রকল্পগুলি যাতে দ্রুত কার্যকর হয় এবং যাতে দ্রুত গতিতে প্রকল্পগুলি পরিচালনা করা হয়, সেই কারণেই মনে করা হচ্ছে মুখ্যমন্ত্রী গ্রিভেন্স সেলে আরো 4 জন BCS অফিসারকে নিয়োগ করা হলো। পাশাপাশি যেটা সব থেকে গুরুত্বপূর্ণ রদবদল হয়েছে সেটি হচ্ছে মুর্শিদাবাদের খড়গ্রামে BDO-কে রদবদল করা হয়েছে। মূলত যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা নিয়ে কিছু অভিযোগ হয়েছিল, সেই কারণেই রদবদল হয়েছে বলেই প্রশাসনিক মহলে জোর চর্চা। সব মিলিয়ে আজ 162 জন WBCS অফিসারের রদবদল হলো। বেশ। রেলের জায়গায় জবরদখল উচ্ছেদ মামলা অন্তর্বর্তী স্থগিতাদেশ বিচারপতি হিরণময় ভট্টাচার্যের। হাইকোর্টে 25টি মামলার একযোগে শুনানি। 30শে জুন পর্যন্ত উচ্ছেদের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ। রেলের জমিতেই জবরদখল কিনা খতিয়ে দেখতে হবে। খতিয়ে দেখতে রেলকে রিপোর্ট দিতে হবে। পর্যবেক্ষণ বিচারপতি হিরণময় ভট্টাচার্যের। মঙ্গলে কোর্টে, বুধে পথে। বিকেলে হঠাৎ ধর্মতলায় মমতা বন্দ্যোপাধ্যায় পরিকল্পনা ও পুনর্বাসন ছাড়াই হকার উচ্ছেদের অভিযোগ। SN ব্যানার্জি রোড ধরে প্রতিবাদ মিছিলে তৃণমূল নেত্রী। ফের ধর্মতলায় এসে হকার উচ্ছেদ নিয়ে প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও গোটা বিষয়টি নিয়ে তিনি আগাম কোনো আঁচ যাতে প্রশাসনের তরফ থেকে কেউ না পায়, সেই বিষয়কেই তিনি কার্যত সামনে রেখে দিয়েছিলেন। যে জায়গা দিয়ে তিনি মিছিল করছেন, ব্যবসায়ীদের জায়গা, হকাররা এখানে বহু বছর ধরে রয়েছেন, যদিও এখানে কোনো উচ্ছেদের ঘটনা ঘটেনি। তবে রাজনৈতিক দিক থেকেও জায়গাটি গুরুত্বপূর্ণ, তার কারণ এটি উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের অন্তর্গত, আবার চৌরঙ্গী বিধানসভার মধ্যেও পড়ে। যে উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় বিদ্রোহী ব্লকে নাম লিখিয়েছেন, তার স্ত্রী নয়না বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত বলছেন যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায় পন্থী বিধায়ক হিসাবেই থাকবেন। এই অবস্থাতে দাঁড়িয়ে হকার উচ্ছেদের মতো ক্ষেত্রে রাজ্য প্রশাসনের কাছে যে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় দেওয়ার চেষ্টা করেছেন, যে আলোচনা না করে, পুনর্বাসন না দিয়ে এভাবে হকার উচ্ছেদ করা চলবে না, তার পাশাপাশি তিনি এই রাস্তাতে মিছিল করে তিনি বার্তা দেওয়ার চেষ্টা করলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, নয়না বন্দ্যোপাধ্যায়কেও। মিছিলে অবশ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পা মেলাতে দেখতে পাওয়া গিয়েছে কুণাল ঘোষ, দোলা সেন, বৈশানর চট্টোপাধ্যায়, উপাসনা চৌধুরীর মতো যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে নতুন করে সংগঠনে, তাদেরকেই। এক্ষেত্রেও বাকি যে কয়েকজন বিধায়ক এখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন, বা বাকি যে সমস্ত সাংসদরাও এখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন বলে দাবি করছেন, তাদেরকেও এই কর্মসূচিতে লক্ষ্য করতে পারা গেল না। ক্যামেরা অসিত দাসের সাথে আমির ঘোষাল, নিউজ 18 বাংলা, ধর্মতলা।